রাশিয়ার জ্বালানি খাতের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। জি7 বৈঠকের অন্যতম প্রতিশ্রুতি ছিল জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানো। এরই ধারাবাহিকতায় এমন পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। একই সময়ে দুটি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য সরকার। তাদের দাবি, তেলের অর্থ দিয়ে ইউক্রেনের যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। সেটি প্রতিহত করতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন অর্থ বিভাগ জানায়, সব মিলিয়ে রাশিয়ার 400 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে আছে 183টি জ্বালানি তেলবাহী জাহাজ, রুশ ব্যবসায়ী ও তেল ক্ষেত্রের পরিষেবাদাতা। এছাড়া রাশিয়ার দুটি বৃহৎ জ্বালানি তেল কোম্পানি এবং এদের অধীন 2 ডজনেরও বেশি প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার এ খবরে বিশ্ববাজারে এরই মধ্যে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। তবে রাশিয়ার অভিযোগ, এসব নিষেধাজ্ঞা জ্বালানি খাতকে আরও ঝুঁকিতে ফেলবে। তবে জ্বালানির দাম নাগালে রাখতে তারা সব ধরনের চেষ্টা করে যাবে। Мы исходим из того, что Росатом будет продолжать свою международную деятельность. Это один из лидеров, неоспоримых лидеров международного атомного. এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় বিপাকে পড়বে ভারত ও চীনও। কারণ রাশিয়া থেকে কম খরচে তারা প্রচুর পরিমাণে তেল কিনছে। এবার তাদের বিকল্প বাজার হিসেবে ঝুঁকতে হবে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দিকে, যার ফলে বাড়বে পরিবহন খরচ এবং পণ্যের দাম। নিষেধাজ্ঞার কারণে তেলের দাম বাড়ায় বিকল্প উৎস খুঁজছে ইউরোপের দেশ হাঙ্গেরি। এরই মধ্যে আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। hogy a térségben kevesebb kőolaj feldolgozására tud sor kerülni, így a térségben sokkal nagyobb mennyiségben lesz szükség a kész, már finomított üzemanyagra. হোয়াইট হাউসের ক্ষমতা ছাড়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে এর মাধ্যমে পুতিন কঠিন অবস্থায় পড়বেন। যদিও এসব নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন ও অবৈধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে রাশিয়া। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।